নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না নিয়ে আসিনি, রোজই রান্নার ভিডিও দেখাই। আজকে আমি অন্য কিছু বানাবো। আজকে আমি করব আম পান্না। যার জন্য আমি এই যে কাঁচা আমটা এমনি করে কেটে নিয়েছি, বীজটা ফেলে দিয়েছি। এটা আমি এখন সিদ্ধ করব, কেন কি বীজ সমেত যদি সিদ্ধ দিই তাহলে এটা না কষ লাগে। যার জন্য বীজটা ফেলে দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপরে আমি আগেরটা দেখাবো। আমি এটা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। আমার আমটা সিদ্ধ হয়ে গেছে। আমটা আমি এবার না একটু গ্যাসের উপরে এমনি করে দেব, তাহলে কি হবে, পোড়া যে ঘ্রাণটা ওইটা আসবে। কেন কি আমাদের এখানে তো আর উনুন নেই, গ্রামে কাঠের উনুনে আমটা পুড়িয়ে আম পান্নাটা সবথেকে বেশি টেস্টি হয়। কিন্তু শুধু ওই ফ্লেভারটা আনার জন্য আমি এইটা গ্যাসের উপরে রাখবো। আর গরমের সময় তো আম পান্না অনেক বেশি, সবথেকে মানে জরুরি, একদম অমৃতের মতো। কেন কি আম পান্নাটায় অনেক ফায়দা আছে। পেট ঠান্ডা রাখে, গরম লাগে, গরম কাটে। যদি কারোর গরম লেগে থাকে তাহলে আম পান্নাটা এইটা বানিয়ে খাবেন। আমি গ্যাসটা চালু করে দিয়েছি। এটা কী হবে, পোড়া পোড়া ফ্লেভারটা আসবে। তো আম পান্নাটা গরম কাটে খুব তাড়াতাড়ি। তো আপনারাও বানিয়ে এরকম খাবেন আম পান্নাটা ঘরে। আমি এটা পুড়িয়ে নিই, তারপরে আমি আগের প্রসেসটা দেখাবো। আমি আমটা একটু উল্টে দিলাম। এই পাশটা দেখেন পোড়া পোড়া হয়ে গেছে। এখন ওই পাশটাও একটু এরকম পোড়া পোড়া হবে। তারপরে আমি এটা ছুলে নেব। হয়ে গেছে আমার আম পোড়াটা। আমি এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ছুলে নেব। আমি যে আমটা পুড়িয়ে রেখেছিলাম সেটা আমি এখন ছুলে এই চিনি দিয়ে ভালো করে চটকে নেব। তার আগে আমি এটাতে দিয়ে দেব বিট লবণ। এটাতে বিট লবণ দিয়ে দিলাম। আর এটাতে আমি জিরা আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছি, ওই পাউডারটা আমি এটাতে লাস্টে দেবো, এখন দেবো না। এটা খুবই উপকারী জিনিস। গরমের সময় আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন। বাইরে যান রোদে, এসে ঘরে এসে এক গ্লাস খেয়ে নেবেন, গরমটা কেটে যাবে সঙ্গে সঙ্গে। খোসাতেও অনেকগুলো আম থেকে যাচ্ছে, ওই আমটা আমি এই জলে ভালো করে চটকে নেব। গ্রামে তো উনান আছে, উনানে আমটা পুড়িয়ে তারপরে করা হয়, ওটাও ভালো লাগে। বাকি উনুন যারা গ্যাসে করেন তারা সিদ্ধ করে তারপরে গ্যাসে যেরকম আমি পুড়িয়ে নিলাম ওরকম পুড়িয়ে নিলে পরে ঠিক উনুনে যেরকম পোড়ার যে ফ্লেভারটা, যে ঘ্রাণটা, সেটা আসবে। এটা কিন্তু আজকাল গরমের দিনে পার্টি বাড়িতেও কিন্তু, বিয়ে বাড়ি হোক, যে কোনো ওকেশন হোক, পার্টি হোক, সেখানেও কিন্তু এই আম পান্নাটা ব্যবহার করে, সবাইকে দেয়। আমি এবার এটার সঙ্গে চিনিটার সঙ্গে ভালো করে চটকে নেব, যাতে আমটা একটু দলা দলা না থাকে। বিট লবণটা দিলে, এমনি লবণও দেওয়া যায়, যাদের কাছে বিট লবণটা থাকবে না তারা এমনি লবণও দিতে পারেন। বিট লবণটা দিলে একটু বেশি ভালো লাগে। আর এটাতে
আমি এমনি ঠান্ডা জল দেবো। যাদের কাছে ঠান্ডা জল মনে করেন তাড়াতাড়ি বানিয়ে খাবেন, তো যদি ঠান্ডা জল না থাকে বা ঠান্ডা করার জন্য যদি টাইম না থাকে, তাহলে বরফ দিয়ে দেবেন। বরফ দিয়ে এটার ভিতরে খেয়ে নেবেন। আমরা তো আম পান্নাটা বেশি করে বোতলে রেখে দেবেন, ফ্রিজে রেখে দেবেন। আম পান্নাটা জলদি নষ্ট হয় না। তো রোজ রোজ তো আর বানানো যায় না, একসঙ্গে বানিয়ে নিলেন। 1-1.5 কিলো আম এনে একসঙ্গে বেশি করে বানিয়ে নিয়ে বোতল ভরে ফ্রিজে রেখে দেবেন। যখন কোনো গেস্ট আসলো বা নিজেরা যখন রোদ থেকে আসলেন ঘরে, তখন 1 গ্লাস বের করে খেয়ে নিলেন। আমার চিনিটাও বেশ গলে গেছে। এই যে আমের আঠির এগুলো আমি ফেলে দেবো। এটাতে এবার আমি আরও জল মিক্স করে নেব। আমি এবার এই যে জিরা আর শুকনো লঙ্কাটা রেখেছি, ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা এবার এটাতে মিক্স করে দেবো। দেখেন এটাতে আছে হালকা, দেখেন একটু আম তো, আর এটা মিক্সিতে করা যাবে না। কেন কি মিক্সিতে করলে তাহলে মিক্সির টেস্ট একটা আলাদা হয়ে যায়, হাতে চটকেই বেশি ভালো লাগে, একটু মুখেও দানা দানা লাগবে। একটু আমি টেস্ট করে দেখছি এটাতে সব কিছু ঠিক আছে কিনা। দারুণ লাগছে রে, এত টেস্টি হয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো ঘরে আপনারা এরকম আম পান্না করে খাবেন, গরমের সময় গরম কাটে এটা অনেকই পেটের জন্যও খুব ভালো, এটাতে খাওয়া কোনো লোকসান নেই। তো আমি যেভাবে করলাম এইভাবেও আপনারা করতে পারেন, যাদের উনান আছে তারা উনানে আমটা পুড়িয়ে করবেন। তো এইভাবে করে খেয়ে কমেন্ট করে বলবেন কীরকম লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।